আর এবার নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ম্যানেজারের কীর্তি দেখুন। ঋণ শোধের পরেও গ্রাহকদের ব্যাংকের চিঠি, লোন শোধের পর সার্টিফিকেট মিললেও হয়রানি, সার্টিফিকেটের পরেও ব্যাংকের চিঠি বলে অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে ম্যানেজারের এহেন কীর্তি কেন? ঋণ শোধ করে দিয়েছেন গ্রাহকরা, কিন্তু তারপরেও ব্যাংকের তরফ থেকে চিঠি, যার জেরে হয়রানি হচ্ছে গ্রাহকদের। লোন শোধের পর সার্টিফিকেট মিললেও তো হয়রানি চলছে, কারণ সার্টিফিকেট পরেও ব্যাংকের চিঠি আসছে। কেন আসছে? ঋণ শোধ হয়নি বলে থানায় নালিশ চালাচ্ছে ব্যাংকের। প্রতিনিধি সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, কতজন গ্রাহকের সঙ্গে হেন একটা ঘটনা ঘটলো এবং ম্যানেজারের যে এই কীর্তি সামনে আসছে, সেক্ষেত্রে যারা গ্রাহকরা রয়েছেন তারা কি কোনোভাবে পুলিশের দ্বারস্থ হচ্ছেন? দেখো, যে ঘটনা সেটা হচ্ছে যে বীরভূমের পুরন্দরপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘটনা, এবং 30 থেকে 40 জন গ্রাহকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এবং তারা কিন্তু 2022 থেকে 2024 সালের মধ্যে বিভিন্ন রকম ঋণ নিয়েছিলেন। কেউ গৃহ নির্মাণের জন্য ঋণ নিয়েছিলেন, কেউ ব্যবসায়ী ঋণ নিয়েছিলেন। কিন্তু তারপরেও তারা সমস্ত টাকা যখন পরিশোধ করে দেয়, তাদের কাছে নো ডিউ সার্টিফিকেট দেওয়া ব্যাংকের তরফে, কিন্তু তারপরে তারা জানতে পারেন যে তারা যে লোন কোনো পরিশোধ করেনি, সেই মর্মে তাদের নামে থানায় এফআইআর হয়েছে এবং ব্যাংকের তরফে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা তারা লোন নিয়েছিল অবিলম্বে পরিশোধ করতে হবে। কিন্তু তারা যখন নো ডিউ সার্টিফিকেট নিয়ে ব্যাংকে যায়, তখনই কিন্তু ব্যাপারটি স্পষ্ট হয় এবং জানা যায় যে ওই সময় যিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন, তারা কিন্তু ওই গ্রাহকদের নামে ওই ম্যানেজার কিন্তু শ্যাডো অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেখানে লোনের কিস্তির টাকা জমা পড়তো, যা প্রায় কয়েক কোটি টাকা, এবং সেই টাকা কিন্তু তিনি আত্মসাৎ করেছেন। এবং এরপরেই কিন্তু এই খবর যায় শিলিগুড়ির যে তাদের যে ব্যাংকের যে জোনাল ডিপার্টমেন্ট রয়েছে সেখানে, এবং সেখান থেকেও কিন্তু ওই ব্যাংক ম্যানেজারের নামে এফআইআর করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত চলছে। এবং গ্রাহকদেরও কিন্তু বলা হয়েছে ভয় না পেতে। তবে যেহেতু তারা লোনের টাকা পরিশোধ করেনি এমন ব্যাংকের তরফে তাদেরকে জানানো হয়েছে, সেখানেই কিন্তু যথেষ্ট আতঙ্কিত ওই গ্রাহকরা। বেশ, আগের কিছু ম্যানেজাররা কিছু টাকার 9-6 করে বিকাশ প্রার্থী রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক, এদেরকেই মেইনলি ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে। আমাদের ব্রাঞ্চে বেশ কিছু অ্যাকাউন্টে ব্যাংক ওনারা ফ্রড ডিক্লেয়ার করেন। আমাদের কাস্টমার আছেন, তার অ্যাকাউন্টটা এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরেও তিনি সম্পূর্ণ টাকা জমা দিয়েছে। আমার অ্যাকাউন্টটা যেহেতু সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে, তাই অ্যাকাউন্টটাতে আমার এনওসি দেওয়া হোক এবং আমার যে এফআইআরটা করা হয়েছে সেটা উইথড্রল করা হোক। এবং ঊর্ধ্বতন আধিকারিকের সাথেও অনেকবার কথা বলেছি যাতে আমাদের ওনার এনওসি দেওয়া হোক এবং এফআইআরটা যাতে তোলা হোক। পুরনো অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে। টিটাগড় থেকে খড়দা থানার জালে একজন বেআইনি অস্ত্র রাখার মামলায় এই গ্রেফতারি। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি? দেখো, পুরনো অস্ত্র মামলায় কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে চিটাগড় থেকে আদিত্য ওরফে বিট্টু পণ্ডিতকে গ্রেফতার করলো খড়দা থানা পুলিশ। এর আগেও কিন্তু এর নামে অস্ত্র রাখার অভিযোগ ছিল এবং এর আগেও খড়দা থানা পুলিশ গ্রেফতার করেছিল। তোমাকে জানিয়ে রাখি, খড়দা হয়ে যে অস্ত্র ভান্ডারের যে খোঁজ মিলেছে, সেই জায়গা ঘটনার পরে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে খড়দা থানা এবং রওনা থানার পুলিশ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সমস্ত দুষ্কৃতীদের কাছে এইভাবে যে অস্ত্র পাওয়া গেছে আগে, তাদের কিন্তু ধরপাকড় চলছে এবং সেই জায়গা থেকে এই বিট্টু পণ্ডিতকে কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করা হয়েছে। এবং এর পরিচয়, এ কিন্তু টিটাগড়ের তৃণমূল কর্মী হিসেবে কিন্তু পরিচয় রয়েছে এর, এবং বিভিন্ন কর্মসূচিতেও দেখে দেখা গিয়েছে। বেশ, ভরা বর্ষায় উত্তরে পর্যটকের ভিড়। বরলির চাহিদা আকাশ ছোঁয়া। ঝপাঝপ জাল পড়ছে তেস্তায়। ঝাঁকে ঝাঁকে উঠছে ছোট বরলি। জুন থেকে সেপ্টেম্বর বরলির প্রজননের সময়। এ সময় বরলি ধরলে ভবিষ্যতে ফাঁকা হয়ে যাবে তিস্তার বুক। তাই অক্টোবর পর্যন্ত বরলি ধরা নিষেধ। ওই দেখুন, জাল দিয়ে টেনে আনা হচ্ছে তিস্তার ইলিশ। ইলিশই বটে, তিস্তার বরলি। আভিজাত্যে উত্তরবঙ্গের আবেগে ইলিশের সমতুল। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই তার বরলির কথা মনে পড়ে। আর এই স্বাদের বরলির লোভে নাকি শক্তি চট্টোপাধ্যায় গাড়ি থেকে নেমে যেতেন জলে।
তিস্তা তোর্সার ঐতিহ্য বরলি মাছ হারিয়ে যাচ্ছে। দূষণ তো আছেই, সঙ্গে আছে ছোট জাল, চাইনিজ জালের যথেচ্ছ ব্যবহার। চাহিদা বাড়ছে, তাই নিয়ম না মেনেই তিস্তার বুক ছেঁচে তুলে নেওয়া হচ্ছে ছোট বরলি। বরলি বাঁচাতে হবে, তাই করা হচ্ছে নিয়ম কানুন। যখন তখন আর ধরা যাবে না সাথের বরলি। চলছে লিফলেট বিলি, মাইকিং। বিদ্যুৎ সংযোগে মাছ ধরা এবং ছোট জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নদীর পার্শ্ববর্তী এলাকাতে প্রচার অভিযান চালিয়েছি যাতে করে ছোট জাল দিয়ে মাছ না ধরে, যাতে বৈদ্যুতিক সরঞ্জাম বা চাইনিজ দুয়ারি দিয়ে মাছ না ধরে, সে ব্যাপারে আমরা নিষেধাজ্ঞা একটা প্রচার জারি করেছি, মাইকিং করেছি। অবৈধভাবে মাছ ধরলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রজনন ঋতুতে জঙ্গলে পর্যটকদের ঢোকা নিষেধ, তেমনি এবার বর্ষায় তিস্তা, করলা, জলঢাকায় বরলি মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর। অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মৎস্য দপ্তর থেকে আমাদের বলছে যাতে নদীতে ছোট মাছ যাতে না ধরে, ছোট জাল দিয়ে যাতে কেউ মাছ না ধরে। বাড়ি বাড়ি গিয়ে বলছি, প্রচার করছি যাতে কেউ ছোট মাছ না ধরে। হ্যাঁ, আমরা নজর রাখছি। ইলিশের মতোই স্রোতের বিপরীতে ঝাঁক বেঁধে চলে বরলি, তিস্তার ইলিশ। নির্বিচারে ছোট বরলি ধরতে থাকলে একসময় তিস্তার বুক খালি হয়ে যাবে, হারিয়ে যাবে বরলির ঝাঁক। তাই বর্ষায় কিছুদিন বরলি মাছ ধরা মানা। নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দুটোই হতে পারে। গ্রাম পঞ্চায়েত বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে, নিয়ম না মানলে নিজেদেরই ক্ষতি, মানছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। জেলেরা কি করে, অনেক লোকেরা এই যে ছোট জাল ঢাল পাতে শুনি, কিন্তু চোখের সামনে আমাদের পড়লে তাদের কিন্তু বিপদ আছে। এটা আমরা একদম, কেন এখন তো মাছে বাচ্চা দিবে, মাছের পেটে ডিম আছে, ওটা তো এটা যদি না হয় তাহলে আমরা আগামী দিনে কোথায় পাবো মাছ? কারণ মাছের তো বংশটাই শেষ হয়ে যাবে। বরলি টক, ভাজা, চচ্চড়ি বা কালো জিরে ফোড়নের পাতলা ঝোল। জিরে আদা বাটা দিয়ে রাধা বরলি নাকি চেটেপুটে খেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই বরলি যাতে হারিয়ে না যায়, তাই মৎস্য দপ্তর উদ্যোগী, যেন হারিয়ে না যায় বরলি। উত্তরবঙ্গের আবেগ তিস্তার ইলিশ। নিউজ 18 বাংলা।